এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এইবার শরীয়তের কিছু করণীয় বিষয় আছে। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম কাজ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অবস্থা হলো এইরকম, যারা গাইনি বিশেষজ্ঞ, আপনি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কাছে নিয়ে যান, শতকরা 99% গাইনি বিশেষজ্ঞ আপনাকে ভয় দেখায় বলবে বাচ্চার পজিশন উল্টাপাল্টা, পানি বেশি নাই, স্বাভাবিকভাবে যদি ডেলিভারি হয় হয়তো মাও বাঁচবে না, মেয়েও বাঁচবে না, এমন একটা ভয় দিয়া দিবে। এই ভয়ে অনেক স্বামী সিজার করাতে বাধ্য হয়, ভয় দিয়া সিজার করাবে। এরপরে কি করবে? এমন জায়গায় রাখবে যে আজান ইকামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার কানে। বলে ধরেন না জার্ম অ্যাটাক করতে পারে, তাকে কাছেই যাওয়া যাবে না। অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শোনাই। আমার এক বন্ধু আছে, মহব্বতের মানুষ, আমেরিকা থাকে, আমেরিকা মিশিগান, মানে উনি শোনাইতেছে আমার এই গল্পটা যে ভাই আমেরিকায় থাকি, কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন, অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে, আমাদের দেশে ওই কালচারগুলোর ব্যাপারে আমাদেরকে আরো হেয় করা হয়, লজ্জা দেওয়া হয়। তা উনি বলতেছে যে আমার স্ত্রী প্রেগন্যান্ট, যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা, ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে, হসপিটালে ভর্তি করাইছে। আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে, তা নয়, বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে, যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য হলে সিজার করবে। তা উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালের রিসেপশনে গেছেন, ভর্তি করতে হবে প্রথম। উনি ওনার নাম বলছে, নাম কি? ফখরুল ইসলাম। উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মুহাদ্দিস। এখন যিনি রিসেপশনে, তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে। তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে, আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ নেই, A to Z সব মহিলা। তা উনি বলতেছেন যে আমার কিছু বলা লাগে নাই, আমি যখন আমার নামটা বলেছি, আমার নাম ফখরুল ইসলাম, সাথে সাথে আমার ওয়াইফের বেড এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যেই জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা। এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো, অপারেশন থিয়েটারে নেওয়া হবে। এইবার যখন বেদনা উঠেছে, ব্যথা উঠেছে, প্রসব বেদনা, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাবে, যদি কোনো জটিল কিছু হয়, সিজার করতে যদি বাধ্য হয় তাহলে সিজার করবে। এইবার উনি যেহেতু স্বামী, এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো। উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন, বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালেই চাকরি করে, সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয়, দাঁড়িয়ে আছে। উনি বলতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার, এখানে তো কোনো পুরুষ নাই, আমি শুধু স্বামী, সেই জন্য আমার থাকার অনুমতি। এই বেটা আবার কে? বলে আমার একটু সন্দেহ হইল, আমি তাকে গিয়ে ধরলাম, কি ব্যাপার তুমি এখানে কি চাও? বলে আমাকে এখান থেকে ফোন দিয়ে আসতে বলা হয়েছে। বলে কেন? বলে আমাকে রিসিপশন থেকে জানিয়েছে যে এইখানে একজন মুসলিমের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই হসপিটালে যত মুসলমান সন্তান জন্ম নেয় সব মুসলমান সন্তানদের কানে আজান এবং ইকামত দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। এটা কোন দেশের? আফগানিস্তানের গল্প, আমেরিকা। একটা জিনিস চিন্তা করেন, উনি বলতেছে আমার কাছে যে ভাই চিন্তা করেন যে আমার ধর্মে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি করণীয় আছে এইটা ওদের জানা, আমার বলা লাগে নাই, ওরা নিজেরাই ব্যবস্থাপনা করে রেখেছে যে সন্তান জন্ম নিবে মুসলমানদের, আজান ইকামত দেওয়া লাগে, এই দায়িত্বের জন্য এই ছেলেটাকে নিযুক্ত করে দিছে যে যত মুসলমানের সন্তান হবে আজান ইকামত দেওয়ার দায়িত্ব তোমার।
হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু আমাদের দেশে কি হয়, মনে করেন বাচ্চা হয়েছে নানির বাড়ি অথবা হসপিটালে, রাত 2টা 2:30টার সময় বাচ্চা হয়েছে, বাচ্চার বাপ আছে মনে করেন সৌদি আরব। এখন যখন ছেলে হয়েছে সবাই খুশি না? বাচ্চা হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, খুশির ঠেলায় বাচ্চার নানি ফোন দিছে বাচ্চার বাপরে রাত 2টার সময়, শুনছনি বাজান কি হয়েছে? কয় তোমার তো একটা ছেলে হয়েছে। রাত বাজে কয়টা? 2টা। বাপও তো খুশি। রাত 2টার সময় ফোন দিয়েছে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কাছে। কোন তো বাংলাদেশে রাত 2টা 3টার সময় ইমাম মুয়াজ্জিনরে ফোন দাওয়াত খাইতে দেয় না। 2 কারণে দেয়। কয় কারণে? এক কারণ হইল কেউ মরলে দাওয়াত দেয়, ফোন দেয় যে তাড়াতাড়ি ঘরের থেকে বাইর করেন, আমাকে ঘুম হইতেছে না। ঠিক কিনা বলেন? দ্বিতীয় কারণ কি? ধরা পড়ছে বিয়েটা পড়াইতে হইবে, হুজুর পড়াই দেয়া যান। বিশেষ করে এই 2 কারণে মধ্যরাতে ইমাম মুয়াজ্জিনরে ফোন দেয়। মুয়াজ্জিনের কাছে যখন ফোন দিছে, মুয়াজ্জিন ফোন ধইরাই বলে ভাই মরছে কে? ধরু মিয়া কেউ মরে নাই, আমার একটা পোলা হইছে। তা কি করতাম? মাইকে একটু আজান দিয়া দেন। এখন যদি ও মাইকে আজান দেয় ওর পিটানির অভাব হবে নাকি? অজ্ঞতা কত বেশি। বাচ্চা হলো কোথায়, খবর দেয় কোথায়, আজান দিতে বলে কোথায়। আবার অনেক জায়গায় আমিও দেখছি বাচ্চা হইছে এক জায়গায়, বাহিরে জোরে জোরে আজান দেয় না, বলে ছেলে হোক আর মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে ইকামত, আস্তে আস্তে শব্দগুলো তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিতে হবে। ওইখানে কোনো পুরুষ নাই, মেয়েরাই প্রয়োজনে এই শব্দগুলো তার ডান এবং বাম কানে উচ্চারণ করবে। বলে জন্ম হওয়ার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত কেন দিবে? বুজুর্গানে দিন কয়েকটা কথা বলেন। এর 1 নম্বর বিষয় বলে ও যখন দুনিয়ার জগতে আসার আগে ছিল আলমে বতন, মায়ের পেটের মধ্যে এক জগতে। ওই জগতে এই রকম অবস্থার মধ্যে সে ছিল না। সে নতুন এক জগতে যখন পদার্পণ করলো, এই জগতে আসার পর দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দিতে হবে। দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগেই তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দিবা। এর মধ্যে আরেকটা জিনিস খুবই শিক্ষণীয় বিষয় আছে। এই যে জানাজার নামাজের প্রদর্শনী আমরা দেখলাম, একদিন আমাকে আপনাকেও এইরকম খাটে শোয়া দেওয়া হবে। জানাজার নামাজে আজানও নাই ইকামতও নাই। ওইখানে নামাজ ইমাম সাহেব দাঁড়ায়া একবারে তাকবীর বলে শুরু করে দেয়। বলে দেখেন জানাজার নামাজে আজান ইকামত নাই কেন? বলে এটা তো হয়ে গেছে। কোন সময়? বলে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলাম ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন আরো একটা বিষয় এখানে আছে, এটা জীবনের জন্য বড় একটা শিক্ষা। আমরা দুনিয়ার হায়াতটাকে অনেক লম্বা মনে করি, 60-70 বছর হায়াত অনেক লম্বা মনে করি। আপনাদের মসজিদে যখন মাগরিবের সময় হয় আজান দেওয়া হয়, মনে করেন 5 মিনিট পরে জামাতের জন্য যখন দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেন, ইকামত যখন শেষ হয়ে যায়, বলেন তো ইকামত শেষ হওয়ার কয় মিনিট পরে ইমাম তাকবীরে তাহরিমা দেয়? কয় মিনিট পর? সাথে সাথে দেয়। বলে সর্বসাকুল্য হয়তো 1 সেকেন্ড বিলম্ব হতে পারে। বলে ইকামতের পরে তাকবীরে তাহরিমা, এই 2টা জিনিসের মধ্যে সময় যতটুক, বলে দুনিয়ার হায়াতটাকেও ততটুক মনে করো। কারণ তোমার আজানও হয়ে গেছে ইকামতও হয়ে গেছে, শুধু নামাজটা শুরু হতে বাকি। বলে ইকামত শেষ তাকবীরে তাহরিমা, এর মধ্যে যতটুকু সময় তুমি দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করো। তুমি মনে করো যে আমার তো আজান ইকামত হয়ে গেছে, নামাজ হইতে বাকি। এই চিন্তা যদি রাখো, দেখা যাবে যে এই দুনিয়ার হায়াত অতি সামান্য মনে হবে। তাহলে সন্তানের অন্যতম করণীয় বিষয় হলো আজান ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত। এরপরে দেখেন আধুনিক কিছু বিষয়ের কারণে অনেক কিছু আমরা জানতে পারি। সন্তান যখন
এইবার দুধ পান করবে মায়ের। অনেকে বোঝে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার স্তনে শাল দুধ আছে, শাল দুধ। বলে এটা একটু দেখতে কালো পুজের মতো দেখা যায়। অনেকে বুঝে না, এই শাল দুধটাকে টিপে ফালায়া দেয়, এরপরে সন্তানরে দুধ পান করায়। কিন্তু বিজ্ঞান বলে এই শাল দুধ সন্তানের জন্য খুব উপকারী। বলে আপনি টিকা দেন বাচ্চারে কেন? বলে বিভিন্ন রকমের রোগ থেকে যেন বাঁচতে পারে। বলে এই পৃথিবীতে টিকা আবিষ্কার হয়েছে কয় বছর? ধরেন 100, 150, 200 বছর, কিন্তু এর আগে তো কোনো টিকা ছিল না। আধুনিক বিজ্ঞান ওই কথা স্বীকার করে, বলে বাচ্চার মায়ের শাল দুধ এই বাচ্চার জন্য টিকার মতো। এটা তার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এখন বাচ্চাকে দুধ পান করাবে, যদি এইখানে ওই মা আরেকটু সতর্ক থাকতে পারে যে বাচ্চাকে অজু সহ সব সময় দুধ পান করাবে, বাচ্চাকে অজু করে দুধ পান করাবে, করানোর সময় সব সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আমি লম্বা কথাগুলো বলতেছি, এই কথাগুলো কেন? অনেক বই আছে এই পৃথিবীর অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী। এই মায়েরা অনেকে বলছে যে আমি আমার এই সন্তানকে জীবনে কোনোদিন অজুবিহীন দুধ পান করাই নাই। আর এক রত্নগর্ভা মা বলছে আমি আমার সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া তাকে দুধ পান করানো শুরু করাই নাই। তার মানে ওনার দিল বলতেছে যে আমি আমার সন্তানের ব্যাপারে এই ধরনের আচরণ করার কারণেই আমার সন্তান জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বড় বড় ব্যক্তিত্ব তারা হতে পেরেছে। এটা মায়েদের একটা ইচ্ছা, এই জন্য ওনারা আলাদাভাবে বলছে যে আমি বিসমিল্লাহ ছাড়া কোনো সময় দুধ পান করাই নাই, অজুবিহীন দুধ পান করাই নাই। এজন্য এটা যদি সম্ভব হয় আমার মা বোনদের দ্বারা, তারাও এই জিনিসটা চেষ্টা করবে। আর একটা জিনিস কি, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, একজন লিখতেছে যে একটা বাচ্চা যখন দুধ পান করে মায়ের, তখন সে মায়ের দিকে 100% মনোযোগ দেয়। দেখবেন বাচ্চা যখন দুধ পান করে মার চেহারার দিকে তাকায় আর মিটমিট করে হাসে। কিন্তু তখন যদি মা, বাচ্চা দুধ পান করতেছে আর সে তখন মোবাইল টিপতেছে, তাহলে কি হলো? বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হলো না। এই সময় বাচ্চা তার মায়ের দিকে 100% মনোযোগ দেয়। এই জন্য দুধ পান করানোর সময় মায়ের উচিত সন্তানের চোখে চোখ রাখা, এবং ওই সময় মা সন্তানকে যা বলবে, যা পড়ে শোনাবে, সন্তানের ওই বিষয়টা দ্রুততার সাথে আয়ত্তে নিয়ে নিতে পারবে। এজন্য দুধ পান করানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এরপরে সন্তান সব দিন যখন বয়স হবে, বলে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দিবে। চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সাদকা করে দিবে। সপ্তম দিন আর একটা কাজ, সন্তানের জন্য আকিকা করবে। আকিকা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে যদি হয় 1টা ছাগল দিয়ে। কোন দিন করবে? বলে সপ্তম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। এখন একজনের ছেলে হয়েছে, 2টা দিয়া আকিকা দেওয়ার মতো সামর্থ্য তার নাই, এই জন্য বিলম্ব করার কোনো সুযোগ নাই, 1টা দিয়েই যথা সময়ে আকিকা দিয়ে দিবে। কিন্তু আফসোস, আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে। বলে ঠিক আছে আগামী কোরবানির সাথে দিয়া দিব। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ। যারা আবার বলে না জায়েজ, দেওয়া যাবে না, এরা অতিরঞ্জিত করে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কিন্তু আপনার যদি সুন্নাহ অনুযায়ী আমল করার সুযোগ থাকে, এটা বাদ দিয়ে আপনি জায়েজের দিকে কেন যাবেন? আপনি সুন্নাহ অনুযায়ী আমলটা করে ফেলেন। আবার কতজন মাঝে মধ্যে মাসালা জিজ্ঞাসা করে ফোন দিয়া, কই হুজুর একটা মাসালা জানতে হবে। হুজুর কি হয়েছে? কোন কি হয়েছে? কই হুজুর আকিকা দিতে চাই, কুরবানির সাথে আকিকা দিলে হবে? আমি বললাম যে দিলে তো হবে, কিন্তু সময় মতো দিয়ে দেওয়া ভালো। কই হুজুর দুঃখের কথা আর কইেন না, আমার আকিকা আমি দিমু। এখন আমার নাতি বুতা হয়ে গেছে, আমার ওই নাতির আকিকা দিতে যাব, মা বাইচা আছে, এখন মা ও কয় তোরটাও সাথে দিয়ে দিস। তার মানে ওনার আকিকাও দেওয়া হয় নাই। এরকমও কত মা বাবা
ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এটা উচিত নয়। আকিকার সাথে সন্তানের অনেক কিছু ঝুলন্ত থাকে, এজন্য যথাসময়ে সন্তানের আকিকা দিয়ে দিব। এরপরে ৭ম দিন আকিকার সাথে সাথে সন্তানের বিষয়ে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুন্দর একটা নাম তার রাখতে হবে। সুন্দর একটা নাম বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। আমাদের অভ্যাস হইল সুন্দর নামটা লুকায় রাখে, আর যেই নামটার মধ্যে কোনো পরিচয় পাওয়া যায় না ওই নামটাকে ডাকনাম হিসাবে সাব্যস্ত করে। যেমন নাম রাখবে কি, বলে সাইফুল ইসলাম টনি, শফিউর রহমান জনি, এরকম নাম আছে না নাই? এই ধরনের ডাক নাম, এটা মুসলিমেরও আছে অমুসলিমেরও আছে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আছে। তার মানে এই নামগুলোর স্পেসিফিক কোনো ধর্মীয় পরিচয় নেই, এগুলো নাস্তিক মার্কা নাম। এজন্য ডাক নামটা হওয়া দরকার এমন যে ডাক দিলেই ওই নামের দ্বারা তার ধর্মীয় পরিচয় যেন পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি আর আব্দুর রহমান বেশি, অসুবিধা নাই। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রেখে দেন। আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক। সুন্দর না নামগুলো? এখন অনেকে রাখছে, বাপ রাখছে আব্দুর রহমান বা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল হালিম, কত সুন্দর সুন্দর নাম। এখন ডাকার ক্ষেত্রে কয়দিন পরে প্রথমে আব্দুন বাদ দেয়, ওরে সরাসরি ডাকে ও রাজ্জাক, ও মালিক। যাক, তাও তো একটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু কিছু কিছু এলাকায় আছে এই নামটারেও তেড়া বেঁকা করে ডাকবে, কি বলবে, ও মালিককে, ও খালেককে। আছে না নাই এরকম? মনে রাখবেন, কারণ নামকে এইভাবে ব্যঙ্গাত্মক করে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই। এজন্য প্রত্যেকের নাম সুন্দর রাখতে হবে এবং তাকে সুন্দর নামে ওইভাবেই ডাকতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বুজুর্গানে দিন বলেন যখন তার জবান ফোটা শুরু হবে, 8 মাস 9 মাস বয়স, সন্তান এখন জবান দিয়ে কথা বলে। আরে ওই সময়টা তো মা ওই সন্তানকে বারবার বলে, বলো মা মা মা। আব্বু আইসা বলে, বলো আব্বু আব্বু আব্বু। বুজুর্গানে দিন বলেন বাচ্চার জবান দিয়ে প্রথম আল্লাহ শব্দটা উচ্চারণের চেষ্টা করতে হবে। আপনি বাচ্চার সামনে বারবার বলেন আল্লাহ আল্লাহ, তাহলে দেখবেন ওই বাচ্চাটার জবানে প্রথম বুলি ফুটে উঠবে আল্লাহ। আমাদেরকে যখন ছোট বাচ্চা 1 বছর বয়স বা তার কম, সে যখন অনিচ্ছায় তার মুখ দিয়ে আব্বু বের হয়ে যায়, আম্মু বের হয়ে যায়, যখন আব্বু শুনে মানুষের কাছে আনন্দের সাথে বলে আমার বাচ্চাটা আমারে আব্বু ডাকছে, কত খুশি হয়। আর আমি আপনি যদি বাচ্চাকে আল্লাহ আল্লাহ শোনাই আর ওই বাচ্চার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আব্বু ডাক শুনে আমি আপনি যেমন খুশি হই, ওই বাচ্চাকে যদি আল্লাহ আল্লাহ শেখাই, ওর জবান দিয়ে যদি সর্বপ্রথম শব্দটা আল্লাহ বের হয়, আশা করা যায় আর সে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য বাচ্চার জবান দিয়ে যেন প্রথম কথা আল্লাহ বের হয়, এই চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আমি মোটা মোটা হকগুলো শুধু বলতেছি আর কি। এরপরে বাচ্চা